নেলসন ম্যান্ডেলা, আয়াতুল্লাহ আল খামেনি, এর বাইরে আছে বেনজির ভুট্টোর কথা আমরা জানি, রাশিয়ার লেনিনের কথা জানি। তো তারা তো নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন। তারেক রহমানও ফিরছেন এবং আমরা যদি আপনাকে তুলনা করতে বলি যে তাদের ফেরা এবং তারেক রহমানের আজকের যে ফেরা যদি তুলনা করতে বলা যায় তাহলে আপনি কি বলবেন? দেখেন, আমি এটা কারোর সাথে তুলনা করতে চাই না। ওনারা স্বমহিমায় মহিমান্বিত। ওনারা অবশ্যই অনেক বিশাল নেতা, কিন্তু তারেক রহমানও কিন্তু নিজের মহিমায় মহিমান্বিত। ওনার সাথে জনগণের উনি বিদেশে থাকলেও জনগণের সরাসরি সম্পর্ক আছে, তাই না? তো এইটাকে তুলনা না করে আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মতো করেই তাদের নেতাকে স্বাগত জানিয়েছে, এবং তাদের মধ্যে যে প্রত্যাশার একটা সৃষ্টি হয়েছে, এই প্রত্যাশার তারেক রহমান সম্মান দিতে চান। হুম। আমাদের সাথে কিছুদিন আগে ওনার কথা হচ্ছিল, তো উনি বলছিলেন যে ওনার কাছে তো সব রিপোর্টগুলো যায়, তো বলল মানুষ যে এত আশা প্রত্যাশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদেরকে সেটা মানে সেই কাজটা করতে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে, কথার মধ্যে উনি শুধু মানুষকে নিয়ে চিন্তা করেন। মানুষকে কিভাবে একটু মানে বেনিফিটেড করা যায়, কিভাবে একটু স্বচ্ছতা দেওয়া যায়, কিভাবে একটু শান্তি দেওয়া যায়, কিভাবে একটু সচ্ছলতা দেওয়া যায়,